চাকুরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। আন্দোলনরত শিক্ষকগণ জানান, চাকুরি জাতীয়করণের বিষয়ে বেলা 12টা পর্যন্ত ফাইলে সই করার প্রতি দাবি ছিল সরকারের কাছে। এই লক্ষ্যে 12টা পর্যন্ত শুধু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আছেন তারা। শিক্ষকদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে চাকুরি জাতীয়করণের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। 28শে জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে শিক্ষকরা। দর্শক, প্রেস ক্লাব এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। তার কাছে যাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের খবর জানতে। নাহিদ, শিক্ষকদের আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? কর্মসূচি করছে তো তাদের যে আশ্বাস দিয়েছে 12টার মধ্যে তাদের এখন কর্মসূচি করছে, তো তারা বলছিলেন যে গতকালকে তাদের যে আশ্বাস দিয়েছে শিক্ষা সচিব যে 12টার মধ্যে তাদের প্রজ্ঞাপনে সাইন করা হবে, যারা অনুদানভুক্ত শিক্ষক রয়েছে সেই প্রজ্ঞাপনে সাইন করা হবে, কিন্তু এখনো সেই ধরনের কোনো আভাস তারা পাচ্ছেন না। তো এই আভাস যদি না পায় তাহলে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি দিবেন এবং লাগাতার কর্মসূচি পালন করবেন। তারা বলছিলেন যে 22 দিনের মতো আজকে আন্দোলন করছেন, তো ধাপে ধাপে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বিভিন্নভাবে যে এই যে তারা ইবতেদায়ী যারা রয়েছেন শিক্ষক তাদের জাতীয়করণ করা হবে। সেই পরিপ্রেক্ষিতে তারা আশ্বাসে কিন্তু গতকালকে সেই লং মার্চ কর্মসূচি থেকে তারা সরে আসে। তো সেই লং মার্চ কর্মসূচি থেকে সরে আসার কারণ ছিল যে তাদেরকে বলা হয়েছিল আজকের মধ্যে সেই প্রজ্ঞাপনে তারা সই করবেন। এছাড়া যারা অনুদানবিহীন যারা শিক্ষক রয়েছেন তাদের বিষয়ে বলা হয়েছিল যে শিক্ষা উপদেষ্টা 7 তারিখের পরে এই বিষয় নিয়ে তারা আলোচনায় বসবেন। তো সবকিছু মিলে তারা বলছেন যে যদি অনুদানভুক্ত এবং অনুদানবিহীন যারা শিক্ষক রয়েছেন তারা যদি এই জাতীয়করণের আওতাভুক্ত না আসে তখনই তারা এই লাগাতার কর্মসূচি পালন করবেন। তো আজকে এই সকাল থেকেই প্রেস ক্লাব চত্বরে তারা সেই অবস্থান কর্মসূচি করছেন। কিছুক্ষণ পরে হয়তো তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিবেন। তারা এটি আলোচনা করছেন যদি তাদের সেই সন্তুষ্টজনক তাদের কোনো বার্তা না আসে সেই পক্ষ থেকে। তো এই 22 দিনের আন্দোলন চলছে, সারা দেশ থেকে ইবতেদায়ী শিক্ষকরা এখানে এসেছেন। ইবতেদায়ী শিক্ষক বলতে আমরা বুঝি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষকরা মাদ্রাসায় পড়িয়ে থাকেন তারা ইবতেদায়ী শিক্ষক। তো তারা বলছিলেন যে 2013 সালের পর থেকে যে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে যেসব শিক্ষকরা জাতীয়করণে যারা সরকারি অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু তারা এখনো সে এমপিভুক্ত পর্যন্ত হতে পারেননি। তো তাদেরকে যেন সরকার এমপিভুক্ত করে, কারণ তাদের বেতন খুবই কম। বেতন কাঠামো যদি তারা বলছিলেন যে অনুদানভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন মাত্র 3000 থেকে 3500 টাকা। তো এইগুলো দিয়ে তাদের সংসার চলে না। তো এই শিক্ষা খাতকে যদি উন্নয়ন করা যায় তবে এই শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই বাঁচার কারণেই তারা হয়তো এই শিক্ষার মান অনেকটাই উন্নয়ন করতে পারবে। তারা এটি বলছিলেন যে এই খাতকে উন্নয়নশীল করার জন্য তাদের বেতন বৃদ্ধি অনেকটাই দরকার এবং তাদের বেঁচে থাকার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি থাকতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর।